और नेलेट गेबन तो नय टिकियाय हिंदू मिशन माठ खन नोडे दारिते माने हर जहाँ को लेदो थई थई आरकी परब टाणी लेका होय हर को जावरा आकान तबना नोडे खन गे बुझे कना जे दीदी तिना को खुशिया दीदिया उन्नयन तिना गोटा पश्चिम बंगला रे पासनाव कना ओना रेना के मेटांग मिशन जालका कना और ओना लेकाते लई गना कना दीदिया जहाँ उयर भावना ओना तो सारी रे जोआ उतरो अकय को साथे तहले था को नोडे दो आबरन जहाँ सागाम नेतृत्व को मेना को नोडे अबई मंत्री बनाय तबना अबई झारग्राम जिला में प्रेसिडेंट बनाय तबना जोदा बनाया अब तिना तब बनाय खगेन बाबू बनाय जतो छतो रकम टॉप आबरन नेतृत्व को मेना को तबना अब एटा एटा कर्मी को जहाँ तृणमूल को पूरा जहाँ दिलदारी दीदी को चलाय उनको सनाम को मेना केन मने होय कना मने मतो होय कना मने तो बा नितो तो गोटा उतर कना नोडे तो जितकर होयुक कान गया जो जितकर तो लैयाबो ना खान 4 तारीख रे ना खान ओना तो सनाम के तांगी तड़ा रहना আপনার এলাকা অবশ্যই নাকি লিড থাকবে একটু লোকগুলো থাকবে বেশিও থাকবে হ্যাঁ না যা লিড ছিল তার থেকে বেশি থাকবে আর প্রচারে কেমন ভাবে কি করছে একটু আগে প্রচারে ভালো ফল পাওয়া যাচ্ছে abu abu jeda abu arizali kita kan tabuna ona ko horo bade kater buatur ko reli kater hoy tin noda setter huye সাউথ কই কই না কো সাউথ abure noa ale noa ISF dol re rajyo saha sampadok manota Lokhikanto Hasda Salburi Bidhan Sabha ren observer Mohan Tudu onka gi blog netrito jela netrito sanam ko ge mena हरपन ठन गालमारा से प्रचार तलो de चेलका रिप्लाई nyamok kana chena adi moch reply nyamok kana jaha abu tin moch tempo jaha bena hui kana hoyto no pancham taposil idi kater gi ar abu jaha शिक्षा शास्त्र ma mena gi तो नोआ गी प्रथम स्वाधीनता पर पासे प्रथम मिटे राजनैतिक दल नोआ पंचम तपसिल कथा रोड कथा नोआ खातिर ते हयतो नोआ ललो सुतुग रे बाकु उडुक दाड़े कना किंतु अंतरजीवी खय दडी सपोर्ट को एम करे कुना जितो बखरा तीन टा मासा जितो बखराते होय ललो सुतुग रे जेहा को सपोर्ट दा होड़ तो होड़ा जेटा मनोभाव बुझो कना एकदम आशा काने बुन उडुगो गया आज के तो मूলত आज के আমাদের নমিনেশন জমা দেওয়ার ছিল নমিনেশন জমা দিলেন আর নমিনেশন জমা দিলাম প্রথম কাজ হয়েছে তো এখন মিডিলে একটা স্বল্পাহার চলছে তাই আমাদেরকে বলেছে একটু পরে যেতে আছে কতটা আশাবাদী নমিনেশন দেওয়ার পর কি মনে হচ্ছে আমরা তো এখানকার প্রথমত বলি যেভাবে আমাদের দেশের যেরকম স্বৈরাচারী সাম্প্রদায়িক বা দুর্নীতি বা সরকার চলছে মানুষ চাইছে একটা বিকল্প কিন্তু আমরা সেই বিকল্প হওয়ার চেষ্টা করছি এবং মানুষ আমাদেরকে গ্রহণ করছে কতটা আশাবাদী আমরা এখানে জেতার ব্যাপারে 100% আশাবাদী যেহেতু নতুন দল হয়ে যেভাবে জনগণ আমাদের পাশে থাকছে আমি একটা বার্তা দিতে চাই যেহেতু যেভাবে গরম পড়ছে যেভাবে জঙ্গলে কেউ যাতে আগুন না লাগায় কেউ যদি আগুন লাগালে সঙ্গে সঙ্গে আমরা বন দপ্তরকে খবর দিই এবং আসল যেটা হচ্ছে যেভাবে দুর্নীতি হচ্ছে সেটা যাতে আমরা বুঝতে পারি এবং মানুষকে সচেতন করি তৎসহ আগামী দিনে যে শিক্ষা স্বাস্থ্য নিয়ে যাতে মানুষ চিন্তা ভাবনা করে এবং যে পার্টি করুক নিজের পার্টির মানুষদেরকে যাতে জিজ্ঞাসা করে কোথাও ভালো কোথায় খারাপ হচ্ছে লোকসভা ভোটে আপনাদের মূল এজেন্ডা কি রয়েছে লোকসভা ভোটে আমাদের মূল এজেন্ডা হচ্ছে দেশের সুরক্ষা ব্যবস্থা আপনারা জানেন যে ফুলিয়ে ফাঁপিয়ে যেভাবে মিডিয়া আমাদের দেশের সুরক্ষা ব্যবস্থাটাকে একদম খোকলা করে দিচ্ছে চীন অগ্রসর হয়ে আসছে আমাদের দিকে তো এটা নিয়ে একটা আমাদের মূল দাবি আছে আর অন্যদিকে যে শিক্ষা এবং স্বাস্থ্য এটা যাতে আগামী দিনে ভালোভাবে করা যায় আর একটা জঙ্গল মহলের যেটা স্বায়ত্ত শাসনে যে আমরা কথা বারবার বলে আসতেছি সেটার আমরা মূল দাবি জানাচ্ছি আজকে 3 মে আমরা আজকে নামাঙ্কন নমিনেশন করেছি এই ঝাড়গ্রামের 33 সংখ্যার ঝাড়গ্রাম আদিবাসী সুরক্ষিত সিট এখান থেকে আমি ধন্যবাদ প্রথমে জানাই এই আদিবাসী কুর্মী সমাজ আমাকে বরণ করে বৃহত্তর ঝাড়খণ্ড জঙ্গলমহলের প্রস্তাবিত এত বড় একটা লড়াই যে আদিবাসী কুর্মী সমাজ যেটার মুখ্য ওদের একটা ডিমান্ড রয়েছে যেটাকে আদিবাসী সূচিতে শামিল করার জন্য আমি শুরু থেকে বলেছি এখনো বলছি কি আমার নিজের সমর্থন করলেই কোনো জাতি গোষ্ঠী কোনো এসটি এসসি ওবিসি হয় না ভারতের সংবিধানে নিয়ে ভারত দেশ চলে ভারতের সংবিধানেই তার অন্তর্গত কেন্দ্র সরকার রয়েছে রাজ্য সরকার রয়েছে বিভিন্ন জাতির ধর্ম ভাষা ভিত্তিক এই ভারত দেশের একটা এমন একটা গঠন
কিন্তু কুর্মীর ব্যাপারে যে ইতিহাস রয়েছে, কুর্মী আদিবাসীর একটা গোষ্ঠীর মধ্যে রয়েছে। কুর্মীর ব্যাপারে ইতিহাস জানি, আমি অধ্যয়ন করেছি কি 1913 সালে যেটা সাঁওতাল, মুন্ডা, উরাওয়ের সঙ্গে কুর্মী জাতি অরিজিনাল আদিবাসী সূচিতে ছিল। 1931 ছিল। 1950 থেকে ষড়যন্ত্র করে কুর্মী জাতিকে ডিলিট করার পরে আমরা আদিবাসী, সান্তাল, হো, মুন্ডা, কুমার, কামার, মালি এরা মাইনরিটি হয়ে গেছি। এদের ভয় আছে যদি আবার কুর্মীরা যদি সামিল হয়ে যায় তাহলে আজকে মাইনরিটি আদিবাসী ওদের সংখ্যা বাড়বে, প্লাস পয়েন্ট হয়ে যাবে। আজকে অনেকগুলো সিট রয়েছে যেটা পার্লামেন্ট রিজার্ভ হয়ে যাবে, অ্যাসেম্বলি রিজার্ভ হয়ে যাবে। কেন্দ্র সরকারের আদিবাসী কোটাতে 7.5% আমরা পাচ্ছি। কিন্তু আমি কুর্মী সমাজকে ধন্যবাদ যাই, আমার মতো একজন রাইটার, আমার মতো একটা ফাইটার, ইতিহাসের অভিজ্ঞতা জানে, সংবিধানের বিশেষজ্ঞ। আমি এত ভারত দেশের 15 কোটি আদিবাসীদের নেতৃত্ব করতে এসেছি। আমি চাই কি এখানের কুমার, কামার, তাঁতি, তেলি সবাই আমার, এবং কুর্মী জাতি একদিন না একদিন এসটি সূচিতে হবে। ওটা বিরোধ করলে আটক হবে না, আর কের মানে বিপক্ষেদ করলে হবে না। ভারতীয় জনতা পার্টি ধোঁকা দিয়েছে। আমি এখান থেকে লড়ার একটাই উদ্দেশ্য, এখানে ঝাড়খণ্ডের লোকসভা, এটা বিধানসভা নয়। লোকসভা হচ্ছে দেশকে সুরক্ষা করতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে। আর এই ভারত দেশের মানে 144 করোড় মানুষ, যেখানে এসটি রয়েছে, এসসি রয়েছে, ওবিসি রয়েছে, মাইনরিটি রয়েছে এবং আদিবাসী মূলবাসী রক্ষা করতে হবে। আমি জানি ইতিহাসের কথা কি 1905 সালে যখন এখানে বাঙ্গাল একটা রাজ্য হিসাবে হয় তখন বঙ্গভঙ্গ হয়। 1900 বঙ্গভঙ্গ করে 1905 সালে এই অস্তিত্বতে এলো পশ্চিমবঙ্গ রাজ্য। 1912 সালে এই বঙ্গ থেকে, বাঙ্গাল থেকে এটা আলাদা হয়ে গেল বিহার, আর তারপরে বঙ্গ থেকে 1936 সালে উড়িষ্যা হলো। তাহলে বিহার বিহারিদের হলো, আর উড়িষ্যা উড়িয়াদের হলো, আর বাঙ্গাল বাঙালিদের হলো। কীর্তিবাস কর্মকার এটা গান গেয়ে বলেছেন কি বাঙালে যদি নাই বাঙালি, উড়িষ্যায় যদি নাই উড়িয়া, আর বিহারে যদি নাই বিহারি, তাহলে আমরা ঝাড়খণ্ডে কি উপরলে টপকিলি? বলো তো। এইগুলো নিয়ে আবার ঝাড়গ্রামের এখানের যে ইয়ে ছিল, বিজয় মাহাতো কুড়মালিতে কত সুন্দর বলেছে, ঝাড়খণ্ড कैसनो সুন্দর, আওয়া দেখা ভাই ঝাড়খণ্ড कैसनो সুন্দর। শাল মহল পিয়াল বন, উড়ুই উড়ুই করই মন, তাল গাছে বনাই হলো ঘর গো, ঝাড়খণ্ড कैसनो সুন্দর। কিন্তু এই कैसनो সুন্দর এই জিনিসটাকে আমরা জঙ্গল মহলকের জন্য লড়াই লড়বো। আর সূর্য সিং বেসরাকে নির্বাচিত করুন। আর এখানে 550 লোকসভার মধ্যে আদিবাসী রয়েছে 47। ওদের মুখ খোলে না, ওরা কানে চোখে দেখতে পায় না, ওরা শুনতে পায় না। সূর্য সিং বেসরা এই কর্মী সমাজকে ধন্যবাদ জানাই, হ্যাঁ, যারা আমাকে প্রার্থী করেছেন। আমি আদিবাসী কর্মীকে আদিবাসী ভাই ভাই মনে করি। আগেও থাকবে ভাই ভাই, সামাজিক সমরসতা থাকবে, সংবিধানের মৌলিক অধিকার আছে। আজকের দিনে বাস এইটাই। আমি যোগ্য হিসাবে যদি ডাক্তার আম্বেদকরের পরে যদি আদিবাসীর নেতা মারাঙ্গমকে জয়পাল সিং মুন্ডা, আদিবাসী মানে কিভাবে আরক্ষণ হবে, রিজার্ভেশন, এমএলএ এমপি রিজার্ভেশন, জব রিজার্ভেশন, আমরা জানাই, সেই স্যালুট জানাই এই মারাঙ্গমকে। আর তারপরে আজকে 75 বছর হলো দেশ আজাদ হলো, আর এটা